রেডি। এবার তাড়াতাড়ি গুছিয়ে বেরোনোর পালা। তার আগে আমাকে স্ট্যান্ড, মোবাইল আর অনেক কিছু নিতে হবে, সাউন্ড, মাইক। তা এটা গোটানো হয়ে গেল। হ্যাঁ, দর্শক বন্ধু নমস্কার। আমার সকল দর্শক বন্ধুদের আমি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। দর্শক বন্ধু, আজকের এই দিব্য দর্শনের নতুন পর্বে আমি আপনাদেরকে নিয়ে যাব আরামবাগ ব্লকের বাতানল গ্রামে। সেখানে প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে পালন হয় চড়ক উৎসব। এই চড়ক কথাটির সাথে আমরা অনেকেই পরিচিত এবং জানি যে চড়কে কি কি হয়। তবে এই চড়কে রয়েছে আরও আকর্ষণীয় এমন বিষয়বস্তু যা আপনাকে আনন্দ প্রদান করতে বাধ্য। তাহলে ভিডিওটি শুরু করার আগে ঝট করে ছোট ছোট ঝলক আপনারা চট করে দেখে নিন। রাধে তোমায় বারে বারে করিতে মানা, যমুনাতে জলা নিতে একলা যেও না। তাহলে দর্শক বন্ধু, পুরো আনন্দ নেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর একটা কথা বলতে চাই, যদি এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং নিজের বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন। কারণ আমরা অনেক সময় আছি এমন কাজের চাপে থাকি যে আমাদের সবসময় এইসব উৎসবে যাওয়া হয় না বা নিজের চোখে দেখা হয় না। তাই পারলে অবশ্যই যাবেন। আর এবছর যেহেতু আমি গেছি, হয়তো পরের বছর নাও যেতে পারি। ভালো লাগলে লাইক করবেন, যাব কিনা সেটা নির্ভর করছে আপনাদের ওপরে। আর ভিডিওটি শেয়ার করবেন। আর একটা কথা বলতে চাই, যদি আপনারা জ্যোতিষ বা বাস্তু বিষয়ে আগ্রহী হয়ে থাকেন তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে চলুন এবার আমি আমার গন্তব্যের দিকে পা বাড়াই। পথ চলেছে সম্মুখ পানে, দুধার ভরা সোনার ধানে। নীলাকাশ ভেদ করে ঘন সবুজের বুক চিরে আমাদের বাইক এগিয়ে চলেছে চড়ক মেলার উদ্দেশ্যে। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। দিব্য দর্শনের আজকের এই পর্বে আপনাদের নিয়ে যাব গ্রাম বাংলার অতি প্রাচীন লোক উৎসব চড়কে। আমরা দেউলপাড়ার নিকট আলাটি গ্রাম থেকে রওনা দিয়েছি। আমাদের গন্তব্য আরামবাগ ব্লকের বাতানল গ্রাম। অবশেষে আমরা আমাদের মূল গন্তব্যে এসে পৌঁছালাম। এই মন্দির প্রাঙ্গণেই গাজন সন্ন্যাসীরা এসে মিলিত হবে। এখানে বিকেল 5টার সময় পিঠে বড়শি বাঁধিয়ে চড়কে ঘোরানো হবে। এবার এক এক করে গাজন সন্ন্যাসীরা এসে এই স্থানে জড়ো হবে।
আজ এখানেই বান ফোড়া হবে। বহু লোক দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আছেন। এখানে উল্লেখ্য যে চড়ক পূজা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব। বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্রের শেষ দিনে এ পূজা অনুষ্ঠিত হয় এবং বৈশাখ মাসের প্রথম 2-3 দিন ব্যাপী চড়ক পূজার উৎসব চলে। এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা ভগবান শিবের গাজন উৎসবের একটি অঙ্গ মাত্র। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা, যার চড়ক সংক্রান্তির মেলা নামে অভিহিত। দ্বিতীয় জাজেস, প্লিজ ওয়েলকাম ওয়ান অ্যান্ড অনলি পাপ্পি লাহিড়ী। আমি বলছি আমি করিনি, সেই আমাকে শুধু বুঝে পড়েছে। এই লক্ষ্মী ভান্ডার আমি কি করব? এই লক্ষ্মী ভান্ডার হ্যালো, আমরা আমরা কলেজে মনে চলো, আমরা কলেজে মনে চলো। ঠাকুর মুঠাই আমি কোন বংশের মেয়ে? আমি কোন বংশের মেয়ে? আমি আগে আপনারা বলছি হাসান মেয়েকে বিয়ে করবেন না। বিয়ে করে আমি তো ভুগছি, আপনারা হ্যাঁ অবস্থাটা কি? বেঁচে থাকতে থাকতে বলছি বলে সম্ভব এটা? এখনকার মেয়েকে বউটাকে সামলাতে হবে, ঘরটা তাহলে কোনটা আমি সামলাবো? ভাতের মতন আমি দেখুন গোপিনীরা পুকুরে কিভাবে সাবান ঘষে ঘষে চান করছে, আর কৃষ্ণ গাছের আড়াল থেকে সেটি উপভোগ করছে। দেখুন এখানে কেউ নেই জানো, এই পুকুরটা নিরালা, এখানে এখানে চানটা শেষ। হ্যাঁ এখানে চানটা করে চলে যাবো। এখানে বস্তাগুলো রাখো। হ্যাঁ এই বস্ত্রগুলো এখানেই রাখি। হ্যাঁ ভাঙতে হবে ভালো।
কালো জলে কুচলো তলে ডুবলো সনাতন, আজ তারানা কাল তারানা পাইলে দর্শন। কালো জলে কুচলো তলে ডুবলো সনাতন, আজ তারানা কাল তারানা পাইলে দর্শন। নদীর ঘাটে কাকে বধু মিঠাই করোয়া, ধীরে ধীরে পাকালো দি বইতে পারো মা। কালো জলে কুচলো তলে ডুবলো সনাতন, আজ তারানা কাল তারানা পাইলে দর্শন। আজ তারানা কাল তারানা পাইলে দর্শন। মেদিনীপুরের রায়নাটি পুরুলিয়ার পিতা, যতন করে বাঁধবো মাতা তাও বাঁকা সীতা। মেদিনীপুরের রায়নাটি বাঁকুড়ারি পিতা, যতন করে বাঁধবো সীতা তাও বাঁকা সীতা। উঠ পাহাড়ি ডালের ভাগে নদীর ধারে ভয়, ঝিরি ঝিরি বাঁকা নদী বইতে 12 মাস। কালো জলে কুচলো তলে ডুবলো সনাতন, আজ তারানা কাল তারানা পাইলে দর্শন। আজ তারানা কাল তারানা পাইলে দর্শন। শান্ত হয়ে গেল, চলো এবার চলে বাড়ি চলে যেতে হবে। আমাদের বস্ত্রগুলো এখানে ছিল, কে নিলে বলতো? কে তুমি? আমাদের বস্ত্রগুলো দিয়ে দাও। আমি কৃষ্ণ, হ্যাঁ আমি বলছি কৃষ্ণ। হ্যাঁ দিয়ে দাও। তো কি করে বলছি, আমাদের দিয়ে দাও, আমরা চান করে ভিজে কাপড়ে বসে থাকবো, দাও। গা শুকিয়ে গেল, জলদি দাও। শোনা, তবে আমি বস্ত্র দেবো। হ্যাঁ তার সঙ্গে আমার নাচও গাইতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আমাদের কি বিরক্ত লাগে, কি অবস্থা? হ্যালো হ্যালো মাই টেস্টিং, হ্যালো। রাধে তোমায় বারে বারে করি যে মানা, রাধে তোমায় বারে বারে করি যে মানা, যমুনাতে জলা নিতে একলা যেও না। ও রাধে তোমায় বারে বারে করি যে মানা, রাধে তোমায় বারে বারে করি যে মানা, যমুনাতে জলা নিতে একলা যেও না। ও রাধে, ও রাধে। জনশ্রুতি রয়েছে 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা তথা জমিদার এই পূজা প্রথম শুরু করেন। কথিত আছে এই দিনে শিব উপাসক ভগবান শিবের বরে বলিয়ান শোণিতপুরের রাজা বানাসুর ও দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষত বিক্ষত হয়ে মহাদেবের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। যুদ্ধে জয়লাভের আকাঙ্ক্ষায় ভক্তিসূচক নৃত্য গীতাদি ও নিজ গাত্র রক্ত দ্বারা ভগবান শিবের উপাসনা করেন। সেই স্মৃতিতেই শৈব সম্প্রদায় এই দিনে শিব প্রীতির জন্য এমন উৎসব করে থাকেন।
জানি না একে সংস্কার বলবো না কুসংস্কার বলবো। মনের মধ্যে প্রশ্ন থেকেই যায়। তা দর্শক বন্ধু, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে দেবেন, যাতে আরও নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যান। আর অবশ্যই যারা জ্যোতিষ, বাস্তু, ফেংশুই এই জাতীয় বিষয়ে আগ্রহী থাকেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি।